ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের পড়ানো হবে কিভাবে আমরা নাউন চিনতে পারি। শব্দের শেষে কি কি অংশ থাকলে, কি কি সাফিক্স থাকলে আমরা বলতে পারি যে এটা অবশ্যই এটা নাউন। শব্দের শেষে কোন কোন অংশ থাকলে বা কি ধরনের সাফিক্স থাকলে আমরা বলতে পারি এটা নাউন হতে পারে। তো কথা না পারি, এবার আমরা মূল আলোচনায় চলে আসি বোর্ডের দিকে। তো হ্যাঁ, মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের একটি কথা না বলি নয়, তোমরা অবশ্যই যে কোনো ভিডিওই তোমরা যদি মান যাচাই করতে চাও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করতে হবে। তাহলে তোমরা মান নিয়ে বা ভালো মন্দ নিয়ে তোমরা কমেন্ট বক্সে অনেকটাই কমেন্ট করতে পারবে, অনেকটাই আমাদেরকে বলতে পারবে। আমরা চাইবো অবশ্যই নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে তোমাদের সামনে। তো আর কথা না বাড়ি এবার চলে আসি মূল আলোচনায়। তো আরেকটি কথা না বলেই নয়, সেটা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অবশ্যই এটাই তোমাদের কাছ থেকে আশা করি। তো এবার মূল আলোচনায় চলে আসি। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্ড এর শেষে যা থাকলে নাউন হতে পারে। 1 নাম্বার, ওয়ার্ড এর শেষে নেস থাকলে নাউন হবে। যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, পোলাইটনেস। এইভাবে শত শত শব্দের শেষে বা ওয়ার্ডের শেষে যে নেস থাকে তাহলে সেটা নাউন হবে অবশ্যই। 2 নাম্বার, ওয়ার্ডের শেষে সং থাকলে নাউন হবে। যেমন অ্যাডমিশন, ডিসিশন, এইরকম আরো অনেক সং থাকলে সেটা অবশ্যই নাউন হবে ডিয়ার স্টুডেন্টস। 3 নাম্বার, ওয়ার্ডের শেষে সং থাকলে টিআইওয়ান থাকলে নাউন হবে। যেমন কাল্টিভেশন, এক্সামিনেশন, কাল্টিভেশন, এক্সামিনেশন, এইরকম আরো সং থাকলে সেটা অবশ্যই নাউন হবে ডিয়ার স্টুডেন্টস। 4 নাম্বার, ওয়ার্ডের শেষে হুড থাকলে নাউন হবে। যেমন চাইল্ডহুড, বয়হুড, গার্লহুড, মাদারহুড, ফাদারহুড, এভাবে আরো অনেকগুলা হুড থাকতে পারে ওয়ার্ডের শেষে। ডিয়ার স্টুডেন্টস, এবার 5 নাম্বার লক্ষ্য করো। উড এর শেষে ওয়ার্ডের শেষে মেন্ট থাকলে নাউন হবে। যেমন অ্যানাউন্সমেন্ট, ডেভেলপমেন্ট। 6 নাম্বার, ওয়ার্ডের শেষে চার থাকলে নাউন হবে। চার, টিইউআর, চার। যেমন এগ্রিকালচার, এক্সপেন্ডিচার, ফার্নিচার, আরো অনেকগুলি এরকম ওয়ার্ডের শেষে থাকতে পারে। 7 নাম্বার, ওয়ার্ডের শেষে আইটি থাকলে, আইটিওয়াই থাকলে নাউন হবে। যেমন রিয়ালিটি, আইডেন্টি, আইডেন্টিটি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই ওয়ার্ডের শেষে এই ধরনের অপশন বা এই ধরনের যদি সাফিক্স তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই জোর দিয়ে তোমরা বলতে পারবো যে এটা অবশ্যই নাউন হবে। আর নাউন কেন আমরা শিখবো, পার্টস অফ স্পিচ শেখার ক্ষেত্রে আমাদের অত্যন্ত আমাদের জোর দিতে হবে, কারণ আমাদের শূন্যস্থানের ক্ষেত্রে আমাদের প্রয়োজন, সাফিক্স ক্ষেত্রে আমাদের প্রয়োজন, ক্যান্ডিডেট অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োজন, এবং যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের সাফিক্স, প্রিফিক্স এবং ওয়ার্ড মিনিং বা আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ভালো ধারণা রাখতেই হবে, তাছাড়া আমরা ডেভেলপ করতে পারবো না ইংলিশের ক্ষেত্রে। সো অবশ্যই নাউন চেনার জন্য আরো ভিডিও আমরা নিয়ে আসছি, সে পর্যন্ত তোমরা অবশ্যই অপেক্ষা থাকো। এটা আমাদের প্রথম স্টেপ নাউন চেনার, আরো কয়েকটি ধাপ থাকবে নাউন চেনার। ওকে, থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস। আবার আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিওর অংশ বিশেষ। ওকে, থ্যাংক ইউ অল।